যদি তোমার সামনে কোনো এক্সাম থাকে, কোনো রকম পরীক্ষা, সেটা বোর্ড এক্সাম হতে পারে, কম্পিটিটিভ এক্সাম হতে পারে, নেট হতে পারে, জেই হতে পারে, যে কোনো ধরনের পরীক্ষা হোক না কেন, সেটা যদি সামনে থাকে এই রিলটা তোমার জন্য। এই রিলটা দেখবে এবং তারপরে চেষ্টা করবে সেই রকমভাবে নিজের ভাবনাটাকে একটু ফোকাস করা, যে এটা তোমার, এই রিলটা তোমার জন্য কতটা প্রয়োজনীয় বা কতটা উপকারী হলো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। প্রথম কথা হচ্ছে যে আমরা এখন পড়তে পারছি না, ফোকাস করতে পারছি না, সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না, পড়াশোনাটা আলটিমেটলি হচ্ছে না। এখনও মনে হচ্ছে হাতে তো 1 মাস রয়ে গেছে, সামনেই তো বিভিন্ন ইভেন্ট আছে, সেগুলোতে কনসেন্ট্রেট করতে ইচ্ছে করছে, সেগুলোতে আনন্দ করতে ইচ্ছে করছে, কিন্তু কোনো মতেই পরীক্ষার প্রিপারেশনের জন্য যতটা প্রিপারেশন নেওয়া উচিত, যতটা ফোকাস করা উচিত, সেটা আমি করতে পারছি না। তার ফলে যেটা হয় সেটা হলো রেজাল্ট খারাপ হওয়া। যখন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়েই পৃথিবী বুঝুক না বুঝুক, তুমি অন্তত পক্ষে জানো পরীক্ষাটা নট আপ টু দ্য মার্ক, অর্থাৎ ভালো হলো না, যতটা হওয়ার কথা ছিল, যতটা তুমি এক্সপেক্ট করেছিলে ততটা কিন্তু হলো না। তাহলে কি হলো? আফসোস থেকে গেল। এবং যখন রেজাল্ট আউট হলো, সেই আফসোসটা কিন্তু অনেক বড় আকারে থাকলো। সেখানে প্রতিবেশী, মা বাবা, ভাই বোন কে কী বললো, বন্ধুবান্ধব কে কী বললো, তার থেকেও জানো সব থেকে বড় কথা হলো তোমার বিবেক, তোমার ইনার মাইন্ড সারাক্ষণ তোমাকে গিল্ট ফিল করাবে। আর এই গিল্ট ফিল করতে করতে তোমার সব থেকে যে কষ্টের জায়গাটা তৈরি হবে সেটা হলো এই পরীক্ষার পর যে আনন্দের সময়টা। কারণ পরীক্ষা দিয়েই তুমি বুঝে গেছো যে কেমন পরীক্ষা দিয়েছো। পরীক্ষার পর যে টাইমটা তোমার রিল্যাক্স করার ছিল, সেই টাইমটা তুমি রিল্যাক্স করতে পারলে না, পারছো না। সারাক্ষণ মনের মধ্যে কুট 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 করে একটা সূচ ফুটছে, পরীক্ষাটা ভালো হয়নি, হয়তো রেজাল্টটা ভালো হবে না, কি হবে তাহলে, কিভাবে কি করব, বা কেমন হবে রেজাল্টটা, আমি তো ভালো করে দিলাম না। খেয়াল করে দেখো, সব কিছু কিন্তু ছিল ভালো করে দেওয়ার মতো, মা বাবা ভালো টিচার রেখেছিল, অনেক সময় হাতে পেয়েছিলে, কিন্তু বারবার চলে গেছে হাতটা তোমার ওই বিষাক্ত মোবাইলের দিকে। তাই মোবাইলটা দেখতে অনেকটা সময় ব্যস্ত হয়ে পড়েছো, হয়তো বাবা মার সাথে ঝগড়া করেছো, চিৎকার চেঁচামেচি করেছো, টিচারদেরকে অ্যাভয়েড করেছো, পড়তে যাওনি, নানান কিছু করে শেষ অবধি গিয়ে হয়তো দারুণ করে পড়লে। কিন্তু আমাদের আনকনশিয়াস মাইন্ড 90% কাজ করে, সেই 90%-এর মধ্যে কিন্তু এই পড়াগুলো আর জমলো না, থাকলো না, পরীক্ষাটা ভালো হলো না, আফসোস। এবারে অনেকে তোমরা বলতে পারো যে আফসোস হলে কি হলো? আফসোস হলে কি হবে জানো? আফসোস হলে ব্রেনের একটা নেগেটিভ হ্যাবিট লুপ তৈরি হয়ে যাবে। ইয়েস, নেগেটিভ হ্যাবিট রুল কী করে? সারাক্ষণ তোমাকে এটা বলবে, তোর দ্বারা হলো না, তুই তো পারলি না, আমি কি করলাম, কেন এটা হলো, আমি তো সত্যিই পারতাম কিন্তু করলাম না কেন, কেন সময়টা নষ্ট করলাম, এই সারাক্ষণ নেগেটিভ কথাগুলো আপনার মানে তোমার মাইন্ড বলতে থাকবে। আর যখনই তোমার এই নেগেটিভ হ্যাবিট লুপ তৈরি হয়ে যাবে, তখনই তোমার ব্রেনের মধ্যে, এটা কিন্তু পিওর সায়েন্স, ব্রেনের মধ্যে কর্টিসল লেভেল অর্থাৎ স্ট্রেস লেভেল হাই হয়ে গেল। ব্যাস, যেই স্ট্রেস লেভেল হাই হয়ে গেল, তুমি কিন্তু আর কোনো মতেই আনন্দ করার যে সময়টা ছিল আনন্দ করতে পারলে না। অর্থাৎ এখন পড়ার সময়, এখন তো আনন্দ করতে পারছো না, যখন পরীক্ষার পর আনন্দ করার সময় সেটাও হাতছাড়া হয়ে গেল। কারণ কেউ কিছু বলুক না বলুক, তোমার কর্টিসল লেভেল হাই হওয়ার জন্য তুমি কনস্ট্যান্ট স্ট্রেস ফিল করছো, এবং স্ট্রেস ফিল করার জন্য তোমার শরীরটা ঠিক যাবে না, কখনো ফিভার হবে, কখনো পেট গুড়গুড় করবে, কখনো মাথা ব্যথা করবে, তুমি আলটিমেটলি হ্যাপি থাকতে পারছো না। আফসোস আমাদেরকে এতটাই কষ্ট দেয়, এবং এই আফসোসের ফলে যেহেতু কর্টিসল লেভেল বেড়ে যাচ্ছে, কর্টিসল লেভেল বেড়ে গেলেই ডোপামিন, নিউরো ট্রান্সমিটার, যেটা আমাদেরকে বলা হয়, আমরা বলি হ্যাপি হরমোন, এই হ্যাপি হরমোন তো চলে গেল, সে তার বেরোতে পারছে না, তার তো সর্বদা মনের মধ্যে কিটির 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 করে যাচ্ছে যে আমি হ্যাপি হতে পারছি না, তুই ব্রেন তোমাকে বলছে যে তোর দ্বারা হবে না, তুই তো পারছিস না, মন খারাপ হয়ে যাচ্ছে, রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন থাকছো, এবং রেজাল্ট বেরোনোর পরও কিন্তু এই ফেজগুলো থাকছে, আরও 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 ভয়ঙ্কর ফেজে চলে যাচ্ছি। এরপরে আসি ব্রেনের আরেকটা বিষয়, যেটা অ্যামিগডালা। এই যে তুমি পারলে না, অথচ তুমি পারতে, তোমার মধ্যে 100% ক্ষমতা ছিল, তুমি সেটা কাজে লাগালে না, এই অ্যামিগডালা
যেটা আমাদের ইমোশন কন্ট্রোলার, সেই অ্যামিগডালা কী করলো, সে কিন্তু সংকুচিত হয়ে পড়লো, সে দ্বিধার মধ্যে পড়ে গেল, সে মনে করতে থাকলো যে তাহলে আমার দ্বারা হচ্ছে না। তোমার যে কনফিডেন্সটা ছিল সেই কনফিডেন্সটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখো, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য যেটা করতে হবে, আফসোসের জায়গায় আমরা রাখবো না। যদি আমরা আফসোসের জায়গা রাখি তাহলে কিন্তু সারা জীবন, এবং মনে রেখো যে এগুলো কিন্তু না মা, না বাবা, না বন্ধু বান্ধব কেউ কেয়ার করবে বা শেয়ার করবে। এটা একমাত্র সারা জীবন এই রেজাল্টটা তোমাকেই বয়ে বেড়াতে হবে সর্বদা, সব জায়গায় তোমার কিন্তু এই রেজাল্টগুলোই প্রয়োজন হবে, লাগবে। তাই আজকের ডেটে যদি তুমি একটু কনসিয়াসলি, কিন্তু কিভাবে করব, ফোকাস করতে পারছি না, মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কোনো ভালো স্পেশাল যিনি এই বিষয়ে তার সাথে কথা বলতে পারো। আদারওয়াইজ যেটা করতে পারো, কারোর কাছে এখন যাবার দরকার নেই, কোনো সময় নষ্ট করার দরকার নেই, জাস্ট মোবাইলটাকে এই 1-1.5-2 মাসের জন্য বাবা মার কাছে জমা দিয়ে দাও। যদি দেখতে ইচ্ছে করে তাহলে জাস্ট ফর 20 মিনিটস চেয়ে নাও, এবং পার্টিকুলার একটা টাইমে চেয়ে নেবে, অবশ্যই পড়ার আগে নয়, রাতে শোবার আগে নয়। তাছাড়া রুটিনকে সম্মান জানাতে হবে। রুটিন করলাম কিন্তু সেটা মেনটেন করলাম না, তা না, রুটিনকে সম্মান জানিয়ে আমাদের রুটিন মতো কাজ করতে হবে। এছাড়া স্ট্রেস নেবে না, মানে এই জার্নিটাকে এনজয় করতে হবে। স্ট্রেস নিলে কিন্তু জার্নিটাকে এনজয় করা যাবে না। যে পরীক্ষা সারা জীবন থাকবে না, সারা বছর থাকবে না, আমাকে এই সময়টাতে একটা ফুল ফোকাস করতে হবে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমি একটা ভালো রেজাল্ট করবো। এবং ভালো রেজাল্ট করলে, ভালো পরীক্ষা দিলে অতি অবশ্যই ওই আফসোস নামক ব্যাপারটা আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে না। ছুটি, এই বিভিন্ন, এই যে 31st আসছে বা কারোর বাড়িতে নানান ধরনের অকেশন থাকে, এই ছুটির দিনগুলোর কিছু সময় ডেফিনেটলি এনজয় করবে, কারণ এটা তোমার প্রাপ্য। ওই এনজয় করবে এবং সেই সময়টা কোনো পড়ার কথা ভাববে না, আবার রুটিনে ফিরে আসবে ওই এনজয় করার পরে। এরপরে যেটা করবে, গুড ফুড, গুড মুড। আমি অলওয়েজ বলে থাকি, নিজেরা নিজেদের সময় অনুযায়ী ছোট্ট খাবার তৈরি করে নিলে, নিজেরাই তৈরি করে নাও, বাবা মাকে বলার দরকার নেই, দেখবে তাতে তোমার পড়ার প্রতি কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে যাবে। এবং পোমোদোরো টেকনিকতে পড়তে হবে, ছোট ছোট টাইম সেট করে নিতে হবে, 25-5, 25-5 এইভাবে করতে পারো, বড়রা 40-5-এও যেতে পারো। এছাড়া প্রত্যেক দিন কিন্তু পরীক্ষা মানেই চোখ মুখ বন্ধ করে পড়ে গেলাম অথচ কিছুই পড়লাম না, এটা নয়। পড়বো, একটা পার্টিকুলার টাইম ধরে ধরে পড়বো, তার সাথে গান শুনবো, গান শুনতে শুনতে দরকার হলে পড়ার আগে গান চালিয়ে 15-20 মিনিট নেচে নেব। জানো তো, 24 ঘন্টার মধ্যে আমরা যদি সঠিকভাবে টাইমকে কাজে লাগাতে পারি, প্রচুর প্রচুর কিছু করতে পারি। তাই অনেক কিছু করার এখনও সুযোগ আছে, তবে আফসোস কিন্তু নয়, আফসোস আমাদের জীবনকে সুন্দর করে না। মা বাবা, বন্ধু বান্ধব, ভাই বোন, কারোর জন্য নয়, শুধু নিজের জন্য। নিজের পড়াশুনো, নিজের রেজাল্ট, সব কিছু তোমার নিজের, এগুলো কেউ কোনো দিন কেড়ে নেবে না। তাই আজকে থেকে কিন্তু এটা নিয়ে ভাবতে শুরু করে দাও, করো। আর এই রিলটা দেখার পর মোবাইলটা বন্ধ করে দাও প্লিজ।